এখন আমরা আছি ছাঙ্গু স্ট্যান্ডে। এখান থেকে আমাদের লাগেজ প্যাকিং হচ্ছে। লাগেজ প্যাকিং হয়ে আমরা চলে যাব এখন ছাঙ্গুর দিকে। হ্যালো বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস পাল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমাদের গ্যাংটক আর সিকিম ট্যুরে পঞ্চম এবং শেষ পর্ব নিয়ে আবার চলে এলাম। এই শেষ পর্বে আমরা তোমাদের দেখাবো ইস্ট সিকিম ও সিল্ক রুটের ভ্রমণের কিছু সুন্দর ভিডিও। এখন আমরা আছি ছাঙ্গু স্ট্যান্ডে। এখান থেকে আমাদের লাগেজ প্যাকিং হচ্ছে। লাগেজ প্যাকিং হয়ে আমরা চলে যাব এখন ছাঙ্গুর দিকে। চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আর রাস্তায় যা যা দেখবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তোমার সঙ্গে থাক। আমরা সকাল ঠিক 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ইস্ট সিকিমের পথে। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ছাঙ্গু লেক। আমরা ছাঙ্গু যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি। এখানে টিফিনটা করবো একটু, আর একটু চা খাই। হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে জমে গেছে পুরো। একটু চা খাই, চা না খেলে চলবে না, তাই দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এখানে একটু টিফিনটা করে নিই। টিফিনটা করে আমরা আবার ছাঙ্গুর দিকে বেরোবো। দেখো ছাঙ্গুর অবস্থা, দেখো ছাঙ্গু লেকের সামনে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি এখানে টিফিন করবো বলে। ছাঙ্গুর এখন অবস্থা দেখো, সারা জায়গায় বরফ পড়ে আছে। এখন ছাঙ্গু লেকের সামনে চলে এসেছি। এই যে এখান দিয়ে রোপওয়েটা আছে। আমরা রোপওয়েতে আর যাবো না আজকে, রোপওয়েতে অনেক টাইম লেগে যায়। রোপওয়ে গেলে আজকে আবার মাথুরা যেতে পারবো না। এই রোপওয়ের লাইন তোমার দেখতে পাচ্ছ, এই যে রোপওয়ের লাইন উপরে। এখন ছাঙ্গুর লোকের অবস্থা। এই সেই ছাঙ্গু লেক, স্বচ্ছ খাঁচের মতন জলটা ছিল। লেকের পাশে ইয়াক দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা চেপে ছবি তুলতে পারো। এরপর আমরা চলে এসেছিলাম নাথুলার পাশে। দেখতেই পাচ্ছ সে বিশাল ভিড় ছিল সেদিন। আমরা এবার ধীরে ধীরে সাবধানে বর্ডারের দিকে ওঠা শুরু করলাম। খুব কষ্ট করে আমরা উপরে উঠেছিলাম, কারণ বরফে প্রচণ্ড স্লিপ হচ্ছিল। স্লিপ হওয়ার কারণ সিঁড়িগুলো না বড্ড বরফে ঢাকা ছিল। আমাদের উঠতে খুব কষ্ট হয়েছিল সেদিন। যত দূরে চোখ যাচ্ছে শুধু সাদা তুলোর মতন বরফ ছড়িয়ে আছে। আমাদের মনটা আনন্দে ভরে উঠেছিল। একসাথে এত বরফ চোখের সামনে দেখে মনটা তো আনন্দে লাফিয়ে উঠল। আর আমাদের এই আনন্দকে দ্বিগুণ করেছিল স্নোফলস। স্নোফলস দেখে তো আমরা আনন্দে লাফালাফি করতে শুরু করেছিলাম। সেদিন তোমরা যেটা দেখে বুঝতেই পারছো যে এত আনন্দ স্নোফলস দেখে।
বরফে এত লাফালাফি করে খুব কষ্ট হচ্ছিল, ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তাই সবাই একটু করে অক্সিজেন ক্যানটা ইউজ করে নিয়েছিলাম। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো ওল্ড বাবা মন্দির। আমরা নাথুলা থেকে নামার সময় আমাদের সেই সময় ওয়েদারটা ক্ষণিকের মধ্যে এত খারাপ হয়ে গেছিলো যে কিছুই দেখতে পারলাম না। আমরা গাড়ি থেকে নামার পরেই বিএসএফের জওয়ানরা বলল এখনই গাড়িতে উঠে নিচে নেমে যেতে, কেন ওয়েদার তখন খুব সত্যি খুব খারাপ ছিল। আমরাও তাদের কথা মতন সেই জায়গা ছেড়ে নিচের দিকে চলে আসলাম। এইবার আস্তে আস্তে আমরা যখন নিচের দিকে নামলাম অমনি ওয়েদার দেখলাম পরিষ্কার হয়ে গেল। এই হলো পাহাড়ের ওয়েদার, ক্ষণিকের মধ্যে বৃষ্টি আর ক্ষণিকের মধ্যেই রোদ। ধীরে ধীরে চলে এলাম সিল্ক রুটের পথে, আর সেদিন ভালো করে দেখতে পারলাম সিল্ক রুট দেখে ফিরলাম জুলুকের হোমস্টে, যেখানে আজ আমাদের নাইট স্টে। এটা হলো আমাদের জুলুকের হোমস্টে বাইরের দিক, আর দেখতেই পাচ্ছ লাগেজ নামানো হচ্ছে। ঠিক পাহাড়ের কোলেই ছিল আমাদের হোমস্টেটা, আর এটা ঠিক হোমস্টের ভেতরের জায়গাটা। বড় একটা ডাইনিং টেবিল আছে যেখানে বসে আমরা সব খাওয়া দাওয়া করছিলাম। চলো এবার আমাদের রুমে নিয়ে যাই। রুমে দুটো বড় বড় বেশ বেড দিয়েছিল, কম্বল ছিল, একটা সেন্টার টেবিল ছিল, সব জিনিসপত্র ছড়ানো ছিটানো, মিরর ছিল, বাথরুম আছে একটা বড়। বাথরুমের ভেতরটা দেখাই, চলো। একটা গিজার রয়েছে, বেসিন রয়েছে, তো আমরা গরম জলও পেয়েছি। খুব ভালো ভালো ব্যবস্থাপনা। দেখো জানলা দিয়ে একটু দেখাই তোমাদের বাইরের জায়গাটা, কি সুন্দর না? সত্যি অপূর্ব সুন্দর। আমরা এখন জুলুক হোমস্টেতে আছি। জুলুকে ঢুকলাম আমরা মোটামুটি কখন 4:30। আমরা বেরিয়েছি আজকে গ্যাংটক থেকে 8টার সময়, জুলুকে ঢুকলাম 4:30 সময়। তো ফেরার আসার পথে যা যা ঘুরেছি তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর যখন বাবা মন্দিরের কাছে এসেছি তখন তো আরোই খারাপ, তোমরা দেখতে পেয়েছো। ওই জন্য বাবা মন্দিরে বেশি ঢুকতে পারিনি, বেরিয়ে চলে এসেছিলাম, মানে সামনে থেকে গিয়ে ঘুরে চলে এসেছি। তো আসার পরে সঙ্গে সঙ্গে আমাদের লাঞ্চ দিয়েছে এখানে, মোটামুটি 5টার সময় লাঞ্চ করেছি, আর এখন বাজে 7টা। আমাদের দিকে যে পকোড়া আর চা, এই পকোড়া বলতে পেঁয়াজি, এটা না পকোড়া চা। আমরা এখন পকোড়া চাটা খাই। আর তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো আমাদের সব জানিও। আজকে আমাদের শেষ ট্রিপ এখানেই, জুলুকে আমাদের শেষ। আমরা শুরু করেছিলাম মঙ্গন থেকে, শেষ করলাম এসে জুলুকে। কালকে আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল। তো আমরা সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো ট্রেন ধরার উদ্দেশ্যে। আর এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে, নেট তো খুলছে না ভালো মতন, দেখতে পাচ্ছি না, তো ঠান্ডা ভালোই আছে। আর আমরা ট্রিপ যখন থেকে শুরু করি তখন থেকে বৃষ্টি আমাদের পেছনে লেগে আছে।
মঙ্গলে ঢুকছি বৃষ্টি, মঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের দিকে বৃষ্টি, লাচুং থেকে গ্যাংটকে আসছি। কালকে তোমাদের নিশ্চয়ই দেখেছো ভিডিওটা, প্রচণ্ড পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, রাস্তা ব্লক হয়ে গেছিল, সেই এখনও বৃষ্টি। গ্যাংটক রাত্রিবেলা যখন খেয়ে দিয়ে ঢুকছে ওনার ঘরে হোটেলে তখনও বৃষ্টি। তারপরে তো আজকে উঠেছিলাম এতে নাথুলা, সেখানে তো তোমরা দেখিয়েছো আমরা কি মজা করেছি। আর এসে জুলুকে ঢুকলাম, জুলুকে এখন দেখছি মেঘ ডাকছে, হালকা হালকা মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। নেক্সট দিন আমরা সন্ধ্যে 6টা নাগাদ চলে এলাম এনজেপি স্টেশনে। সঙ্গে নিয়ে এলাম এক সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা। আমাদের গ্যাংটক সিকিমের ট্যুর এখানেই শেষ হলো। এই ট্যুরের অভিজ্ঞতা তোমাদের শেয়ার করলাম। এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ট্রাভেল ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।